বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশ ছেড়েছেন গত ৭ জানুয়ারি। তিনি যখন ঢাকা ছাড়েন তখন দেশ শাসন করছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার। এর প্রায় ১৮ বছর আগে ২০০৭ সালে আরেকটি অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকাকালেও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন। সে সময় তিনি ও তার দলের জন্য পরিস্থিতি আরও প্রতিকূল ছিল। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে তখন নানা প্রস্তাব ও সুযোগ সুবিধার আশ্বাস দেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন সে সময় জেলবন্দি থাকা এ নেত্রী। বিএনপি চেয়ারপারসনের তখন দেশ ছাড়তে না চাওয়ার পেছনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বহুল আলোচিত -2 পরিকল্পনা বাস্তবায়নের আশঙ্কা কাজ করেছিল বলে অভিমত বাংলাদেশের রাজনীতির পর্যবেক্ষকদের। ১/১১ সরকারের এ পরিকল্পনার অংশ হিসেবে সে সময় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রধানসহ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে সে সময় ভাঙন সৃষ্টি সহ নানাভাবে অস্তিত্বের সংকটের মুখে ফেলে দেওয়া হয় বলেও বিভিন্ন সময় অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো। ২০০৭ সালে দেশ ছাড়তে রাজি না হলেও ২০২৫ সালে চিকিৎসার জন্য লন্ডনে গেলেন বিএনপি চেয়ারপারসন। তার দেশ ত্যাগ এবং দলটির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে না ফেরায় আবারও আলোচনায় এসেছে -2 এর আশঙ্কা। যদিও রাজনীতির পর্যবেক্ষকদের ভাষ্য মতে বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে -2 সিনড্রোম নেই। সুতরাং বিষয়টি নিয়ে খালেদা জিয়া বা বিএনপি নেতাদের মধ্যেও খুব একটা উদ্বেগ থাকার কথা নয়। একই বক্তব্য বিএনপির শীর্ষ নেতাদেরও। বিভাজনের আশঙ্কা থাকলেও এ মুহূর্তে সক্রিয় রাজনৈতিক দলগুলোর নেতাদের মাইনাস করে দেওয়ার কোনো আশঙ্কা নেই বলে মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বণিক বার্তাকে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া এমন একজন ব্যক্তি যাকে কখনো দেশের বাইরে আটকে রাখা যায় না। এমনকি শেখ হাসিনা সরকারের সময় তিনি জেলে যেতে হবে জেনেও দেশে ফিরেছেন। তিনি তাই এ ধরনের কোনো সম্ভাবনা দেখেন না। এখনকার পরিস্থিতি ১/১১ সময়কার মতো বৈরী নয় উল্লেখ করে বিএনপি নেতারা বলছেন, কিছুদিন আগেই সশস্ত্র বাহিনী দিবস উদযাপনে সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন খালেদা জিয়া। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সরকারের শীর্ষ কর্তা ব্যক্তিরা তাকে সসম্মানে অভ্যর্থনা জানিয়েছিলেন। ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে খালেদা জিয়া জনসম্মুখে আসেন ৬ বছর পর, আর সেনানিবাসে পা রাখেন ১২ বছর পর। এছাড়া খালেদা জিয়ার বিদেশ যাত্রার আগে গত ২ জানুয়ারি তার বাসভবন ফিরোজায় সেনাপ্রধান সশরীরে সস্ত্রীক গিয়ে দেখা করেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। সরকার প্রধান ও সেনাপ্রধানের এমন ইতিবাচক মনোভাব ২০২৭ সালে ছিল না। পর্যবেক্ষকরা বলছেন, দেশে এখন রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে মূলত নির্বাচনের সময়কাল নিয়ে, যেখানে এক পক্ষ চাচ্ছে দ্রুত নির্বাচন, অন্য পক্ষ চাচ্ছে সংস্কার শেষে নির্বাচন। বিশেষ করে বিএনপি সংশ্লিষ্টদের আশঙ্কা, নির্বাচনে দেরি হলে দেশের রাজনীতিতে নানাবিধ বিপত্তি বাড়তে পারে। এক সময়ের দুই জোটসঙ্গী বিএনপি ও জামায়াত এখন নির্বাচনকে ঘিরে ভিন্ন অবস্থানে। নির্বাচন ঘিরে কোনো তাড়াহুড়া করছে না জামায়াতে ইসলামী। একই সঙ্গে সরকারের ছাত্র উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও সংস্কারের পর নির্বাচনের কথা বলছেন। ১.৫ দশক আগে সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের পক্ষ থেকেও রাজনৈতিক সংস্কারের পর নির্বাচন দেওয়ার কথা বলা হয়েছিল। ১/১১ সরকারের ওই সময়ের উদ্যোগগুলোয় হুমকির মুখে পড়ে দুই দলের রাজনীতি। -2 পরিকল্পনার অংশ হিসেবে শুরুতে তৎকালীন দুই বৃহত্তম দলের নেত্রীকে কারাবন্দী করা হয়। দুর্নীতি বিরোধী অভিযানে বড় রাজনৈতিক দলগুলোর অনেক সিনিয়র নেতাদের গ্রেফতার করে বিশেষ আদালতে সাজা দেওয়া হয়, যেটিকে সে সময় রাজনীতি ক্লিন করার পদক্ষেপ হিসেবে দাবি করা হয়। সেই সঙ্গে নিষিদ্ধ হয় রাজনৈতিক কর্মকাণ্ড। চাপ থাকলেও সে সময় দেশ থেকে রাজি হননি খালেদা জিয়া। পুরোটা সময় জেলবন্দি থেকে নিজ দলের রাজনীতিকে রক্ষা করার চেষ্টা চালিয়েছিলেন তিনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বণিক বার্তাকে বলেন, ১/১১ পরের পরিস্থিতি ছিল সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। এখন যদিও অন্তর্বর্তী সরকার, কিন্তু এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সমর্থনে। এখন ১/১১ মতো ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। মানুষের মধ্যে গণতন্ত্রের সম্ভাবনা এত প্রবল যে ষড়যন্ত্রমূলক কিছু করার কোনো সম্ভাবনা আছে বলে তার মনে হয় না। যদিও দুই বৃহৎ দল বিএনপি এবং জামায়াতের ভিন্ন অবস্থানের কারণে ১/১১ আশঙ্কাকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না বলে মনে করেন কোনো রাজনৈতিক বিশ্লেষক। তাদের মতে, একদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে জামায়াত ও ছাত্রদের সুসম্পর্ক, অন্যদিকে বিএনপির সঙ্গে জামায়াত ও ছাত্রদের দূরত্বের প্রেক্ষাপট বিবেচনায় বর্তমান বাস্তবতায় ১/১১ সংকট কিছুটা হলেও রয়েছে। এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান চৌধুরী বীর বিক্রম বণিক বার্তাকে বলেন, ১/১১ মতো একই রকম সম্ভাবনা না থাকলেও কিছুটা হলেও সংকট রয়েছে। বর্তমানে দেশে নেতা তো কেউই নেই। আবার অন্তর্বর্তী সরকারের প্রত্যাশা ছাত্ররা জামায়াতের সঙ্গে মিলে ক্ষমতায় আসবে। সুতরাং এমন পরিস্থিতিতে আগের মতো শঙ্কা কিছুটা রয়ে গেছে। যদিও খালেদা জিয়া বা বিএনপির মধ্যে এখন এ ধরনের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।